তো নমস্কার সবাইকে। তো এখানে আমি রেডি হয়ে গেছি। আজকে পুজোর দিন সকালে স্নান করে এটা আমি এখন ভিক্ষা করতে যাচ্ছি। মানে পুজোর দিন হয় যে সব চাল নিয়েছি ঠাকুরের কাছে পুজো দিতে হয়, তো এটা আমি আমার বাড়ি থেকে শুরু করলাম। এরপর আমি যাচ্ছি কাকুর বাড়ি। তো আমাদের পাড়ায় যতগুলো ঘর আছে ওখানে যেতেই হয়। আর এখানে এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে কথা বলা যাবে না, ঠিক আছে? তো আমি ওই জন্য ইশারায় জিজ্ঞেস করছিলাম, আমাকে ভাই দেখিয়ে দিল। তো এরকম করে সবার বাড়ি চলে গেছিলাম, নিয়ে এসে মন্দিরে দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আমাদের কালী মন্দিরে যাচ্ছিলাম পুজো দেওয়ার জন্য। এখানে রেডি হয়ে গেছিলাম, এবার যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আর এখানে যে সব বাজনাগুলো হয়েছিল, কিছু বাজনা চলে গেছে আমি ভিডিও করার আগে, এখানে অন্য বাজনাও হয়েছিল। আর তারপরে এখানে এসে দেখছি যে পুজো আরম্ভ হয়ে গেছিলো। পুজো আরম্ভ হয়ে এবারে ছাগলকে স্নান টান করিয়ে এনেছে, এখানে পুজো চলছে। আমাদের এখানে কিন্তু কৃষ্ণ রাধিকাও আছে, মা শীতলাও আছে। তো এবারে অনেকে বলতে পারেন যে কৃষ্ণ রাধিকা আছে তো বলি কী করে হয়। তো আমাদের ওখানে মন্দিরে কৃষ্ণ যখন বলি হয় তখন কৃষ্ণ রাধিকা মুখ ঢেকে দেওয়া হয়, তো মা শীতলার কাছেই বলি হয়। তো এখানে বলির জন্য সমস্ত কিছু যা যা লাগে সমস্ত কিছু পুজো টুজো করা হয়ে গেছিলো, কাতানটাও ঘেরে দিয়েছিল। এরপর এখানে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছিল, যেহেতু বছরেতে একবারই এখানে বলি হয় তো পুজোর সময়, তো ওই জন্য কাতানটাতে তুলে রাখা থাকে, তাই একটু ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছিল। এবং শুধু তেল মাখাবে না, এরপরে সিঁদুরও মাখাবে, এই মাখিয়ে দিচ্ছে। আর এখানে একটা একটা ছাগলকে পুজো করে নিয়ে বাইরে বের করে দিচ্ছিল। আর আমাদের মায়ের শীতলাকে আর এখানে কৃষ্ণ রাধিকা খুব সুন্দরভাবে দুজনকে সাজিয়েছিল। তো এটা বলির সময়, তো এখানে মন্ত্র বলে পুজো করে নিচ্ছে। কিছু ওখানে মা ফুল ফেলে দিলে এখানে আমাদের বলি স্টার্ট হয়ে যাবে। তো আমাদের সামনের মন্দিরটাই তো, এটা তো কিছু মানে 4-5-7 ঘর মিলিয়ে পুজো হয়। তো এই পুজোটা কিন্তু আমাদের ছোটো করেই হয়। তো এখানে বলির জন্য সমস্ত কিছু হয়ে গেছে। সত্যি বলতে আমি না এইগুলো ভিডিও করে রাখছি এই কারণে যে আমি একটা স্মৃতি করে রাখছি। আমার বিয়ের 4 বছর হয়ে গেছিলো, মানে 3 বছর পরে 4 বছরে পড়েছি। আমি এতদিনে পুজো আমার বাড়ির পুজো দেখতে পেরেছি, নাহলে কিন্তু আমার 3 বছর যেহেতু আমি দূরে থাকি তো যা সম্ভব হয়ে ওঠেনি, তাই আমি এখানে ভিডিও করছিলাম, একটা স্মৃতি হিসাবে রেখে দিচ্ছিলাম। আর ওখানে মায়ের ভারী করে একটা রক্ত নিয়ে নিচ্ছিল।
তারপর এখানে ওখানে রেখে দিয়েছিল ছাগলের মাথাগুলো পুজো করার জন্য। তারপর এখানে আরও কিছু কিছু বলি হচ্ছিল, যেমন চাল কুমড়ো, কলা, তো এখানে তারপরে সবাই বলি হয়ে যাওয়ার পর সবাই বার করে নিচ্ছিল। আর ওখানে চলছিল পুজো। তো ওখানে ছাগলের মাথাগুলো দিয়ে পুজো হচ্ছিলো, ওটা কাউকে দেখতে নেই, তাই এখানে ঢাকা দিয়ে হচ্ছিলো পুজো। তারপরে এখানে আরতি চলছিল। তো এখানে যখন শেষ হয়েছিল আরতিতে, এখানে সবাইকে দিয়ে দিচ্ছিল। তো এখানে পুজো শেষ হয়ে গেছে। তারপর আমরা রেডি হয়ে গেছিলাম দুপুরের দিকে সবাই মিলে, আমি, দিদি ও জামাইবাবু, তো মন্দিরে যাওয়ার জন্য। আর এখানে বাজলো, তো বাজছিল প্রচুর পরিমাণে। এখানে কালী মন্দিরে তখন আমাদের পুজো আরম্ভ হয়ে গেছিলো, ছেদ হয়নি। তো তারপর আমরা চলে যাচ্ছিলাম যে আরেকটা আমাদের দেশের পুজো হয় ওখানকে। তো আমি ভিডিও করছিলাম, দেখে আমার একটা দিদি হাই করছিল। তো তারপর এখানেও এসে দেখছি যে এখানে এখনও বলি স্টার্ট হয়নি। তো এখানেও পুজো টুজো চলছিল তখনও। তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগবে জানাবেন।